নমস্কার, রসমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, অনেক দিন পরে ব্লগ করছি, কারণ আমার ফোনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। আর পুরনো মেন ফ্রন্ট ক্যামেরাই আমার ভেঙে গেছিলো, যার কারণে এরকম সামনে রেখে ভিডিও করাই হয়নি, শুধু ব্যাক ক্যামেরাই ভিডিও করতাম। তো দোলের সময় তো জানেন যে শরীর খারাপ হয়ে গেছিলো, প্রচুর সর্দি কাশি। তো সেই জন্য কিছুদিন বন্ধই ছিল। তারপরে এখন অনেকটা ঠিক আছি, তাই ভাবলাম একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করি। মানে শেয়ার বলতে কি, অভ্যাস হয়ে গেছে, একটু ভিডিও না করলে যেন ভালো লাগে না। তো আপনারা কেমন আছে সবাই? আর যা গরম পড়েছে, আজ এপ্রিলের 1 তারিখ, আর আজকে আমি ভিডিওটা শুরু করলাম। এখন অনেক বেলা হয়ে গেছে, আমার রান্নাবান্নাও হয়ে গেছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন, এখন ভালো আছি, যার জন্য একটু একটু করে ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর ফোনটা সত্যিকার এতটাই খারাপ হয়ে গেছিলো, ফ্রন্ট ক্যামেরা ভেঙে গিয়ে, আর ভেতরেও প্রবলেম হয়েছিল। তারপরে এই যে সারিয়ে এনে দিয়েছে আমার হাজব্যান্ড, এখন মোটামুটি ঠিক আছে। তো সেই মোবাইল দিয়েই এখন শ্যুট করছি। তো গরমে সবাই বেশি বেশি করে জল খাবেন, ভালো থাকবেন। আর কালকে আবার আমার ছেলের গান আছে, ওদের স্কুলের অ্যানুয়াল ফাংশন আছে, সেই ফাংশনে তো যাবে, ও গান করবে। আর আমার ছেলে এই প্রথমবার ও গান শিখছে, যতদিন শিখছে কোথাও এখনও পারফর্ম করেনি, কালকেই প্রথম করবে। তো খুব এক্সাইটেডও আছি, ওই নজরুল মঞ্চেই হবে। তো ছেলে তো বেশি উৎসাহ, কবে হবে কবে হবে। আর এখন এই ঈদের অনেক কটা দিন ছুটি পড়ে গেছে, তো সেই জন্য বাড়িতেই আছে, তো বোর হচ্ছে। আর ও গান করার জন্য খুব এক্সাইটেড। তো এগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই আশীর্বাদ করবেন, আমার ছেলের এই জীবনের পথ চলা যেন অনেক দূর পর্যন্ত যায়। এই যে দেখুন, এই রকম ক্যামেরার অবস্থা হয়ে গেছিল। অ্যাকচুয়ালি ওটা ডিসেম্বরে হয়েছিল, ডিসেম্বরের লাস্টের দিকে, লাস্টে নয় মিডিলের দিকে হয়েছিল। অন্যের কারণে আমার ফোনটা নষ্ট হয়ে গেল, আমার কতগুলো টাকা খরচা হলো। অন্যের কারণে বলতে ওর হাত লেগে আমার ফোন পড়ে যায়, আর ফ্রন্ট ক্যামেরাই ভেঙে যায়, আর স্ক্রিন গার্ডও সারিয়ে এনেছে, কভারও একটা পরিয়েছে খুব সুন্দর। আর এখন মোটামুটি ভালো আছে ফোনটা। চলুন তাহলে সকাল থেকে কি কি করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। একটু দুধ গরম করতে বসিয়েছি, চা বানিয়েছি, আর একটু শরবতও সকালবেলা সকাল সকাল খাওয়া হয়ে গেছে। তারপরে এই যে হাজব্যান্ড বাজারে গেছিলো, ওই ভেটকি মাছের কাঁটা নিয়ে এসেছে। এগুলোও খেতে খুব ভালো লাগে। কাঁটা ঠিক বলি, কিন্তু অনেকটাই মাছ থাকে ওর মধ্যে। আর অনেক দিন পরে একটুখানি পান্তা করেছিলাম, আগের দিনের ভাত বেঁচে গেছিলো। আর আগের দিনই ছেলে বলছিল, মা পান্তা ভাত খায় না। তো আমি বললাম যে তুই খাবি? তো ধর্মে কর্মে ভাতও বেশি হয়ে গেছিলো, তো জল দিয়ে রেখেছি, দেখা যাক, যদি খাওয়া হয় ভালো, না হলে থেকে যাবে। আর এইখানে এই যে টিভিতে বারবার দেখাচ্ছে ওই যে থাইল্যান্ডে যে ভূমিকম্পটা হয়েছিল, ভীষণ ক্ষয়ক্ষতি হয়েছে, ওইটাই টিভিতে বারবার দেখাচ্ছে। তো আমার হাজব্যান্ড দেখে বলছে যে আজকে হচ্ছে কি না। আমি তো দেখতে এলাম যে আজকে নয়, সেই পুরনো ভিডিওগুলোই দেখাচ্ছে। আর ছেলে দেখুন, বাড়িতে থাকলে সারাক্ষণ এই বল, ফুটবল খেলা শেখে, সারাক্ষণ পায়ে বল। আর ঘেমে চান হয়ে গেছে, পাখাও চালাবে না, পাখা চালালে ওদের বল খেলার অসুবিধা হয়। মেয়ে পড়তে বসেছে, সামনে পরীক্ষা, আর এই যে বন্ধু এসেছে, বন্ধুর সঙ্গে খেলা শুরু হয়ে গেছে। কত আমার ফটো টিউবলাইট সব ভেঙে চুরমার করে রেখেছে। আর এই যে ভাতও হয়ে গেছে, মাছের ঝালও হয়ে গেছে, আর আলু ভাতে দিয়েছি, আর কিছু সবজি বানাচ্ছি না। আর ভীষণ গরম, ভালো লাগছে না, তো সেই জন্য এই যে মাছ ভাজা কিছু রেখে দিয়েছি। আর এই মাছের একদম আদা রসুন টুসুন দিয়ে একদম মাংসের মতো গায়ে গায়ে গ্রেভি মতো বানিয়েছি, ভালোও লাগে খেতে। তো যাই হোক, অনেক দিন পরে ভিডিও দিলাম। সবাই ভালো থাকবেন। সবাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট অবশ্যই করবেন। আর যারা নতুন হবেন সাবস্ক্রাইব করবেন। তো চলুন, রান্না তো হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়ার প্রসেস দেখিয়ে দিই। এখন খাচ্ছি না, মেয়ে খেয়ে নিচ্ছে, বেলা হয়েছে বলে। তারপরে আমরা পরে খাবো। এই যে দেখুন,
যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। এই যে মাছের গ্রেভি সমেত আলু সেদ্ধ আর একটা কাঁচা লঙ্কা, লেবু আর পেঁয়াজ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, গরম পড়েছে সবাই সাবধানে থাকবেন। আর এই করতে করতে আমার পান্তাটাই আর খাওয়া হলো না। আর এই যে দেখুন পান্তাটাই রয়ে গেল, বেলা হয়ে গেছে, তাই ভাবলাম রেখেই দিই, হয় সন্ধেবেলা না হলে পরের দিন খাবো। আর মেয়ে এদিকে খেতে বসে গেছে, আর ছেলে গেছে ওর বন্ধুর বাড়ি। তো চলুন আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন এখানেই শেষ করছি। হাজব্যান্ড এখনও দোকান থেকে আসেনি, আসলে দুজনে খেয়ে নেব। আর ছেলে গেছে ওর বন্ধুর বাড়ি, ওর মা ফোন করেছিল তো ওদের বাড়ি